তুই এবার কি বানাচ্ছিস? এসব না করে চাকরি টাকরি কর। আমাকে দেখ, আমি মাসে 70,000 টাকা কামাই, সরকারি চাকরি। প্রতি মাসের 1 তারিখে টাকা অ্যাকাউন্টে। কাজ করি আর না করি কেউ দেখতে আসে না। বন্ধুরা, এটা হলো আরডুইনো মাইক্রোকন্ট্রোলার। এটা হলো রোবটের মেইন কম্পিউটারটার, যাকে আমরা রোবটের মস্তিষ্ক বলতে পারি। বন্ধুরা, মাইক্রো কন্ট্রোলার ছাড়া আরো কিছু জিনিস দরকার। ব্যাটারি লাগবে রোবটকে পাওয়ার দিতে, মোটর লাগবে চালাতে, সেন্সর লাগবে বুঝতে। বিভিন্ন ধরনের সেন্সর আছে, যেমন সাউন্ড সেন্সর, লাইট সেন্সর ইত্যাদি। আর একটা বডি লাগবে সব ধরতে। আর এইগুলো দিয়েই রোবট বানানো হয়, বুঝলে তো? ওই, তোরা জানিস আমাদের গ্রামের হুল্ক রোবট বানাচ্ছে বলে? কোথায় বলে এটাকে প্রদর্শন করবে? চল আমার রোবট মুন্নু, হেতে দেখা। ধুর, যত সব। এতদিন ধরে তোর পেছনে পরিশ্রম করছি, তার এই ফল। ভালো লাগে না, এত চেষ্টা করছি, পুরো কাজটা হচ্ছে না। বুদ্ধিমান কাকু, আমার দ্বারা আর হচ্ছে না। আমি 6 মাস ধরে চেষ্টা করে গেলাম, তার ফল আমি পেলাম না। ধুর বোকা, যে কোনো জিনিস করতে গেলে প্রথমে বাধা আসে। ওই বাধাটা পেরোনো সহজ না, একটু টাইম লাগে। তুই 6 মাস দিয়েছিস, আর 3 মাস দে, ব্যাস। ঠিক আছে বুদ্ধিমান কাকু, তুমি বলছো যখন, তো আমি কাজ চালিয়ে যাব। তোমার কথা আমি ফেলতে পারবো না। ধন্যবাদ আমাকে গাইড করার জন্য। হল্ক, তুই জীবনে যে পর্যায় দিয়ে যাচ্ছিস, আমিও সেই পর্যায় দেখে গেছি। আমাকে কেউ গাইড করার ছিল না বলে অনেক সময় নষ্ট করেছি। তুই চাপ নিস না, আমি আছি। বুদ্ধিমান কাকুর কথা মতো আমি অনেক মাস ধরে লেগে থাকলাম, অনেক কিছু চেঞ্জ করলাম রোবটের মধ্যে। আমি এখন এটার ফাইনাল টেস্টিং, দেখি কি হই। চল রোবট গজিলা, তোর ইন্ট্রোডাকশন দে। আমি রোবট গজিলা, আমাকে বানিয়েছে হাল্ক। আমি অনেক কাজ পারি, আমার কাছে দুনিয়ার সব জ্ঞান। আমি হাঁটতে পারি, নাচতে পারি, দৌড়তে পারি, আরো অনেক কিছু পারি। দেখো, ঢিনচাক ঢিনচাক আমি পারি করতে ডান্স, আর পারি করতে রোমান্স। আমি আমার একটা রোবট নিয়ে যাচ্ছি জাপান। সেখানে ইন্টারন্যাশনাল রোবট কম্পিটিশন আছে। সেখানে আমার রোবটকে প্রদর্শন করব। আশা করি আমি সিলেক্ট হব। আমার আশা পূরণ হলো। ভাগ্যটা ভালো হালকের, সবার ভাগ্য এরকম থাকে না। ভাগ্য ভালো না থাকলে কেউ এরকম জিততে পারে না। বন্ধুরা, গ্রামের লোক বলে হুল্কের নাকি ভাগ্য ভালো যে ইন্টারন্যাশনাল রোবট কম্পিটিশন জিতেছে আমাকে বানিয়ে। কথাটা কিন্তু সত্য না। আগে দরকার কঠোর পরিশ্রম, তারপর একটু ভাগ্য। সুতরাং বন্ধুরা, যেন তেন লোকের কথায় কান না দিয়ে কঠোর পরিশ্রম করো লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর সাবস্ক্রাইব আর কমেন্ট করো আরও এরকম মোটিভেশনাল স্টোরি চাইলে।